আমার চ্যানেলে যাবে বুঝছো? আচ্ছা চ্যানেল নাম কি? আলমস ব্লগ। আলমস ব্লগ যাবে। ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার এলাকা সবাই দে। আল্লাহ পানি দাও নাম্বার। সব কিছুতে পানি দিয়ে দিই। গামার কত দিতে হবে না? দর্শক মণ্ডলী, আজকে আমরা যাচ্ছি ধামরাই 93 প্রোগ্রাম। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি বংশী নদীতে। বংশী নদীর জাস্ট নৌকা নিয়ে আমরা এখন ঘুরতে বেরিয়েছি। একটি বাৎসরিক প্রোগ্রাম। এই প্রোগ্রাম আমরা প্রতি বছরের ন্যায় এবারও করে আছি, করতেছি তো সবসময় এটা আমরা করি। মূলত এই প্রোগ্রামে আমাদের উদ্যোক্তা সে হচ্ছে আব্দুল সালাম। তো সালাম সবসময় এটা করে থাকে। আর এবার আমাদের যে লোগো দেখতে পাচ্ছেন, জাস্ট এই লোগোটাই হচ্ছে আমাদের আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধন করলাম। তো এই হচ্ছে আমাদের আজকের যে প্রোগ্রামের দেখতে থাকুন। আমরা ঠিক এই মুহূর্তে কাকরান ব্রিজের ঠিক কাছাকাছি আছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের স্রোত, অনেক স্রোত আছে। এই স্রোতের বিপরীতে আমরা যাচ্ছি। সবাই এখানে আমাদের ব্যাচ, অর্থাৎ এখানে যারা আছে সবাই SSC 93-তে পাস করেছেন। এখানে সবাই 93 ব্যতীত আমাদের এখানে কেউ নেই, শুধুমাত্র দুজন ড্রাইভার রয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের প্রতি বছরের ন্যায় আমাদের এই প্রোগ্রামটা হয়ে থাকে, সবসময় আমরা করে থাকি এবং সত্যি খুব আনন্দদায়ক একটি প্রোগ্রাম। তো এটা হচ্ছে শ্মশান, অর্থাৎ কাকরান, ধামরাই এবং আশুলিয়ার ঠিক ইন বিটুইন একটা এরিয়া। তো এইটা হচ্ছে শ্মশান, নতুনভাবে সংস্করণ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে দর্শক মণ্ডলী, আমাদের যে বংশী নদী, এটি ঢাকা এবং ধামরাই অর্থাৎ আশুলিয়া এবং ধামরাই ঠিক মধ্যবর্তী স্থান দিয়ে এই নদীটি বয়ে গেছে। তো আমরা এখন এই মুহূর্তে ব্রিজ অর্থাৎ কাকরান যে ব্রিজ, কাকরান ব্রিজের খুব কাছাকাছি চলে এসেছি এবং কাকরান ব্রিজ আমরা এখন ক্রস করব। সত্যি খুব আনন্দময় একটি জায়গা, প্রচুর পর্যটক এখানে এসে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এখন মাত্র আসরের আজান শেষ হয়েছে, এখন মানুষজন শুরু হয়েছে এখানে আসা এবং কিছুক্ষণের মধ্যেই মানুষ আসা শুরু করবে। তো ঠিক আরেকটি ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা নলামের দ্বিতীয় ব্রিজ। এটা নলাম দ্বিতীয় ব্রিজগুলো আমরা যাচ্ছি। হচ্ছে আমাদের এটা হচ্ছে পালপাড়া। এইখানের ধামরাইয়ের কি পালপাড়া, প্রসিদ্ধ পালপাড়া। এই পালপাড়াটি দীর্ঘদিন যাবৎ এখানে মাটির তৈজসপত্র এখানে বানানো হয়ে থাকে। তো এই আপনাদের আমরা আবেদন করব, দর্শক মণ্ডলী, আপনারা আসবেন, ঘুরবেন, দেখবেন, আনন্দ উপভোগ করবেন। সবাই বেশ আনন্দ চিত্তেই আসেন, দেখে থাকেন। আর বলবো যে আপনারা যদি এক্সপ্লোর করতে চান অবশ্যই চলে আসবেন। এখানে
এখানে বিভিন্নভাবে মাছ ধরা হয়। আর এই বিলটি খুবই চমৎকার এবং খুব মাছ ধরার জন্য খুব ভালো প্রসিদ্ধ। এখানে বিলের একদম টাটকা মাছ পাওয়া যায়। তো সাধারণত এখানে সকালবেলা এবং বিকেলবেলা এখানে মাছ পাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। তো কিছুক্ষণ পরে আমরা আরও দেখতে পাবো। দর্শক মণ্ডলী, ঠিক সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নলম দ্বিতীয় ব্রিজ। এই ব্রিজের মাধ্যমেই ব্রিজ আছে, রাস্তা না, রাস্তা হয়নি। এটা এই ব্রিজটা ঠিক আজ থেকে 9 বছর আগে কাজ শুরু হয়, বাট কোনো একটি কারণে এই ব্রিজের কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। অদৃশ্য কী কারণ আছে এটা আসলে আমরা বলতে পারবো না। তবে এই ব্রিজটি করার উদ্দেশ্য ছিল আমতলী থেকে যে 22 মাইলের যে রাস্তাটা আছে, সংযোগ সড়ক আছে, ওই সংযোগ সড়কটি দিয়ে অর্থাৎ ঢাকা থেকে কালিয়াকৈর একদম খুব ইজি ওয়েতে যেন যেতে পারে, ওইটার একটা মূল উদ্দেশ্য ছিল। কিন্তু যাই হোক, কোনো একটা অদৃশ্য কারণে এই ব্রিজেরও কাজ শেষ হয়নি এবং অ্যাপ্রোচ রোডটিও কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। যাই হোক, আমরা আশা করব এই রাস্তাটি দ্রুত সম্পূর্ণ হবে, পাশাপাশি ব্রিজের কাজটি সম্পন্ন হবে এবং এখানে লক্ষ লক্ষ মানুষের অনেক উপকৃত হবেন। তো এটা আমরা চেষ্টা করব। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ব্রিজটি যেন খুব দ্রুততার সাথে সম্পন্ন করে দেন। কেমন আছে সপরে তোমাদের দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু সেটা আমি আপনারা কিছু প্রশ্ন করি। অন্য তুমি আমাদের সাথে দুপুরের পরে জয়েন করছো, এই খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া বা এই যে ভ্রমণ, এই নৌকা ভ্রমণটা তোমার কাছে কেমন লাগতেছে? আমরা গ্রুপ, আমার খুব পছন্দের একটা গ্রুপ ছিল, আব্দুল সালাম, তারপর হচ্ছে গিয়ে নুর আলম, ওদের সাথে যোগাযোগ সবসময় ছিল। আলহামদুলিল্লাহ ওদের এই প্রোগ্রামে আজকে প্রথম আমি আসলাম। আমাকে এখানে আসার জন্য উৎসাহিত করছে আমাদের নুর আলম বন্ধু। অন্যান্য 13 নম্বর প্রোগ্রামের যে অবস্থা এটা একটু ব্যতিক্রম। এটা একটা ব্যতিক্রম হচ্ছে যে ওদের এই প্রোগ্রামটা টোটালি একটা ফ্যামিলিয়ার প্রোগ্রামের মতো লেগেছে আমার। বিশেষ করে খাওয়া দাওয়ার যে আইটেম, আলহামদুলিল্লাহ ওরা যে খাওয়া দাওয়ার সিস্টেমটা করেছে, সাদা ভাত, একেবারে সাদা মাথা ভাত, কিন্তু এর সাথে দেশি যে মাছগুলো, তরতাজা মাছগুলো, 6-7 পদের মাছ, 7 থেকে 8 পদের ভর্তা, আলহামদুলিল্লাহ গরু গোশত, খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল। দই আছে, মিষ্টি আছে, কফি আছে, ছিল, দই ছিল, মিষ্টান্ন ছিল। আবার আমরা যখন ট্রলারে আসছি, একটু আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ, এই সিমসাম পরিবেশের ভিতরে আমরা এই ট্রলারে চলছি। আর এই আমরা এই 93 প্রোগ্রামের আমরা যে ট্রাউজার বা জার্সি পরে আছি, এটা আমাদের 93 বন্ধু মঞ্জুর বন্ধু ও এখানে এটা স্পন্সর করেছেন। আলহামদুলিল্লাহ বন্ধু খুব ভালো, এখানে যারা আছে আমরা সবাই খুব ফ্যামিলিয়ার। এটা বলবি না? আর এখানে যে লোগোটা আছে, আমাদের আব্দুল সালামের বোন জামাই, আমাদেরও আজকে থেকে আমাদেরও এলাকার জামাই আর কি, নুর আলম বন্ধু অনেক কষ্ট করে এই লোগোটা করেছে। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ওদের এই প্রোগ্রামটা এক কথায় আলহামদুলিল্লাহ। বন্ধু এবার কিছু বলো, বন্ধু আমাদের স্পন্সর জুড়ে সবাইকে এই 93 ব্রিজের পক্ষ থেকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। আসলে আমাদের এই আব্দুল সালামকে লট অফ থ্যাঙ্কস, সে আমাদের এই সবাইকে একসাথ করে এখানে আয়োজন ভালো লাগছে। তার এই নদীর পাড়ে বাড়ি, এখানে আমরা যথেষ্ট সে আপ্যায়ন করলো আমাদের জন্য, সব কিছু ভালো। আবার আমরা এই যে ঘুরতে আসলাম, দেশীয় খাবার সব কিছু টাটকা, এটা হচ্ছে ভালো লাগছে আর কি। এখন আবার আমাদের জন্য পিঠা নিয়ে আসছে, এখন এগুলো আবার এই যে এখানে এখন এই বোটের ভিতরে এই নৌকার ভবনের ভিতরে
এখন আমাদের এই আবার আমাদের জন্য স্ন্যাক্সের আয়োজন করা হয়েছে, তাও সব হাতের মেকিং করা অর্গানিক। তো এই জন্য আবারও ধন্যবাদ জানাই বন্ধু আব্দুল সালামকে। আর আমরা যারা 93 সবাই আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার বন্ধু নুরে আলমকেও ধন্যবাদ, সে হয় ধামরায় ঐতিহ্যবাহী আমাদের 93 কোঅর্ডিনেটর, তো তাকেও ধন্যবাদ। সবাই এখানে যারা আসছে লট অফ থ্যাঙ্কস। চল আবার দেখা হবে 93। এক কথায় অসাধারণ, আসলে সব বন্ধুদের একত্রে পেয়ে খুবই ভালো লাগতেছে, খুবই এনজয় করতেছি। সবাই ভালো থাকবে। অনুষ্ঠান তোমার কাছে কেমন লাগলো এক কথায়? আমি প্রশ্ন এক কথায়, উত্তর তোমার বহু কথা। বন্ধু, আজকে আমাদের সালাম কর্তৃক আয়োজিত ধামের বন্ধুদেরকে নিয়ে একটা ধামের ব্যানারে আমরা বিভিন্ন জায়গার বন্ধুরা আজকে যে আয়োজন করছে চমৎকার একটা আয়োজন। সেই সকাল 7টা থেকে আমাদের যাত্রা শুরু। সকাল আমরা প্রথমে স্মৃতিসৌধ, বালিহাটি জমিদার বাড়ি, তারপর পাকুটিয়া জমিদার বাড়ি, দূরে সালামের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করলাম এবং বৈজ্ঞানিক নৌকা ভ্রমণ বংশী নদীতে, চমৎকার নৌকা ভ্রমণ। আমরা যদি কোনো কারণে একটু আশেপাশে ঘুরে দেখি, মানে ভিডিওটি করে দেখা যাবে চমৎকার। এটা মন চাইলে আমি বলতে পারি অনেকটা বিক্রি করে এটা একটা ডগরতলি এলাকা, এটা একটা পর্যটন কেন্দ্র। পর্যটন কেন্দ্র যায়। আর পাশাপাশি এখানে এসে পরিচয় হলো আমাদের আরেকটা বন্ধু, ও ফেনীর বন্ধু, নাম কি জানি বন্ধু? মঞ্জুর 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 হ্যাঁ, শুধু তাই না। টি শার্ট গিফট করেছে মঞ্জুকে, স্পেশাল ধন্যবাদ, স্পেশাল ধন্যবাদ। এবং আমার মানে তো ভালো লাগছে যে আমি ধামরাই এলাকায় এসে এখানে একটা আয়োজনে এসে যে আমার নোয়াখালী একটা বন্ধু পেয়ে যাবো কল্পনা করি। খালি সামনে তো সব